সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরই দেশে ফিরবেন বলেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, জানেন সামনে অনেক বাধা এখনো আছে, কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করেই চলতি বছরেই বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই মন্তব্য বা ভারতীয় সংবাদ মাধ্যমকে এই সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই বাংলাদেশে তোলপাড় পরিস্থিতি। বিশেষ করে জুলাই গণ আন্দোলনের মুখ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহরা যেন এখন ভয় পেতে শুরু করেছেন। তারা এখন বলতে শুরু করেছেন, এটা চলতে পারে না, বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, আর সেই নিষিদ্ধ দলের নেত্রীকে বাংলাদেশে ফেরত এখন নয়। শুধু তাই নয়, বাংলাদেশের মাটিতে পা রাখলে তার জন্য যাতে চরম শাস্তি হয় শেখ হাসিনার, এটাই দাবি করছেন হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারিরা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে, এই সময়, এই কাল পর্যায়ে দাঁড়িয়ে এবার শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশের এক প্রথম সারির নেতা। পরিস্থিতি যত বদলাচ্ছে ততই যেন বাংলাদেশের চিত্র বদলে যাচ্ছে। শেখ হাসিনা দায়িত্ব নিয়ে বলেছেন, বাংলাদেশে ফিরে তিনি বুঝিয়ে দেবেন গণতন্ত্র কিভাবে পুনরুদ্ধার করতে হয়। বিগত কয়েক বছর ধরে তার চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে কিন্তু গণতন্ত্র ভুল উন্টিত হয়েছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে। এছাড়াও গোটা দেশে কোনো অর্থনৈতিক উন্নতি ঘটেনি। চলতি বছরেই দেশে ফিরবেন শেখ হাসিনা, না কোনো প্রতিশ্রুতি নয়, তিনি একেবারে নিশ্চয়তার সঙ্গে, নিশ্চিন্তের সঙ্গে দাবি করছেন বাংলাদেশে তিনি ফিরবেন এবং বঙ্গবন্ধু মুজিবরের আদর্শকে সামনে রেখেই দেশে ফিরবেন শেখ হাসিনা। এমন মুহূর্তে এবার শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন কে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ক্ষমা চাইলেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। শফিকুর বাবুর মতো বিচক্ষণ রাজনীতিবিদ, জামাতের গুরুত্বপূর্ণ নেতা, এবারের নির্বাচনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ হিসেবে মুখ সেই শফিকুর ইসলাম বললেন যে কোথাও কোনোভাবে তারা অন্তত চান না যে কোনো রাজনৈতিক দলকে ব্যান করে রাখা হোক বা নিষিদ্ধ করে রাখা হোক। তাই তার দলের পক্ষ থেকে যদি কেউ এরকম মন্তব্য করে থাকে বা তাদের তরফে যদি কোনো ভুল হয়ে থাকে, মানুষের কাছে যদি কোনো আঘাত লেগে থাকে, তাহলে তারা ক্ষমা চাইছেন। প্রকারান্তরে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন শফিকুর রহমান, জামাতে ইসলামের নেতা। তিনি বলছেন, কেউ যদি খারাপ করে, নিশ্চয়ই তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা খারাপ কিছু কাজ করেছেন, মানুষের প্রত্যাশা পূরণ করেননি, সেই কারণেই মানুষ তাকে গদি থেকে সরিয়ে দিয়েছে, সেই কারণেই আন্দোলন গড়ে উঠেছিল। কিন্তু তাই বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা এবং ব্যান করে রাখা এবং বলপূর্বক যারা এখনও বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কর্মী রয়েছেন তাদেরকে তুলে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করা, জেলের মধ্যে রাখা, এই কাজটা ঠিক হচ্ছে না। কেউ খারাপ করলে যে আমাকেও খারাপ করতে হবে, এটা সঠিক নয়। তাই ক্ষমা চেয়েছেন শফিকুর রহমান এবং ক্ষমা চেয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগ এই যে নিষিদ্ধ রয়েছে, সেই নিষিদ্ধ করে রাখা ঠিক নয়। তাহলে কি এবার অন্য সুর জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের কাছে? অন্তত কথাবার্তার ইঙ্গিত বা ঘনিষ্ঠ মহলে তিনি যে কথা বলেছেন তাতে কিন্তু অন্যরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরলেই বাংলাদেশে অ্যাক্টিভ হবে আওয়ামী লীগ? আবার নতুন করে লড়াই আন্দোলনের মাটি তৈরি করবে আওয়ামী লীগ? নতুন করে বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে কি আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ? তারেক রহমান কিন্তু এ বিষয়ে একদম নিশ্চুপ, কোনো কথা তিনি বলছেন না। আর যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতা, তারা কিন্তু বলছেন শেখ হাসিনা ফিরলেই বাংলাদেশে আগুন জ্বলবে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ হবে, বাংলাদেশের পরিস্থিতি বেগতিক হবে। তারা কিন্তু এই দাবি করতে শুরু করেছেন। এমন একটা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা জোরালো দাবি করছেন যে তিনি ফিরবেন, তিনি ফিরবেন, তিনি ফিরবেন, বাধা আছে জেনেও তিনি ফিরবেন। বাংলাদেশের মানুষের জন্য তাকে ফিরতে হবে, নিজের জন্য ফিরছেন না। বাংলাদেশের শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে বাংলাদেশবাসীর জন্য। বাংলাদেশবাসীর মনে এখনো আওয়ামী লীগের জন্য ভালোবাসা রয়েছে, এখনো আওয়ামী লীগের জন্য টান রয়েছে। তাই মানুষের জন্য, মানুষের প্রত্যাশা পূরণের জন্য, সময়ের দাবিতে, মানুষের দাবিতে দেশে তাকে ফিরতে হবে, নিজের জন্য নয়, মানুষের জন্য। চলতি বছরে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, এমনটাই তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করার পর
বাংলাদেশ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। আর এরই মাঝে আপনাদেরকে বললাম শফিকুর রহমান ঠিক কি বলেছেন। তিনি ক্ষমা চেয়েছেন যে তাদের দ্বারা বাংলাদেশের মানুষ যদি কোনোভাবে আক্রান্ত হন, তাদের আচার ব্যবহারে খারাপ কিছু থাকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার পক্ষে তারা নয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কার্যত যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তিনি ক্ষমা চাইছেন। শফিকুর রহমানের এই গুরুত্বপূর্ণ ভঙ্গিমা, ইঙ্গিত, প্রতিক্রিয়া অন্তত এটা বলে দিচ্ছে শেখ হাসিনা এবার বাংলাদেশে ফিরছেন। এবং যে বিচার, যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে, সেক্ষেত্রেও কি হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই বিচার ব্যবস্থাকে এমনি মানেন না শেখ হাসিনা বলেছেন। যে বিচার হয়েছে সেটা ঠিক বিচার হয়নি কিছু, কিন্তু তার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই একটি চূড়ান্ত নির্দেশনামা বা আদেশনামা হয়ে রয়েছে। ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা বুকে সাহস নিয়ে বলছেন বাংলাদেশের মানুষের জন্য তাকে দেশে ফিরতে হবে, নিজের জন্য নয়। মানুষের প্রত্যাশা পূরণের জন্য তাকে দেশে ফিরতে হবে। তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কি বলবেন? তিনি কি মনোভাব দেখাচ্ছেন? তিনি কি চাইছেন শেখ হাসিনা ফিরুক? তারা কি আওয়ামী লীগের ওপর থেকে যে নিষেধাজ্ঞা, রাজনৈতিকভাবে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেবে? আওয়ামী লীগ আবার আগের ছন্দে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে? তারা তাদের মতো কর্মসূচি, লড়াই, আন্দোলন চালিয়ে যাবে? এটাই সবচেয়ে মিলিয়ন ডলার প্রশ্ন। এবং হাসিনা ফিরলেই কি স্লোগান দিয়ে শুরু হবে আওয়ামী লীগের নতুন যাত্রা? সেটার জন্যই হয়তো আওয়ামী লীগের কর্মীরা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য। প্রিয় দর্শক, আজকের মতো কন্টেন্ট এ পর্যন্তই। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরাও আপনাদের কাছে চেষ্টা করব আরও সুন্দর ভেরিফাইড ইনফরমেশন প্রতিবেদন আকারে তুলে ধরার জন্য। মন্তব্য করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।